রাশিয়া ইউক্রেন অস্থিরতার আগুনে এবার ঘি ঢাললেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বলা হচ্ছে তিনি পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিলেন। রাশিয়ায় হামলার জন্য যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন জো বাইডেন। হোয়াইট হাউসে আর মাত্র 2 মাস সময় বাকি থাকতে বাইডেনের এমন সিদ্ধান্ত যুদ্ধ পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। রুশ আইন প্রণেতা মারিয়া বুটিনা দাবি করেছেন, বাইডেন প্রশাসন ক্ষমতা ছাড়ার আগে যুদ্ধের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই সিদ্ধান্ত সবাইকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। রাশিয়ার ভূখণ্ডের গভীরে প্রথম হামলা সম্ভবত আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম দিয়ে চালানো হবে। এসব ক্ষেপণাস্ত্র 190 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ধারণা করা হচ্ছে এই যুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে উত্তর কোরিয়ার সেনা নিয়োগ দেওয়ার উদ্যোগের জবাবে এই পদক্ষেপ নিয়েছে পেন্টাগন। আগামী জানুয়ারিতে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। সদ্য নির্বাচিত প্রেসিডেন্টের সবচেয়ে বড় প্রতিশ্রুতিগুলোর মধ্যে একটি ছিল ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যত দ্রুত সম্ভব ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো। এরই মধ্যে ইউক্রেন এবং রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও মন্তব্য করেছেন, ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এ যুদ্ধ দ্রুততম সময় শেষ হবে। যদিও কয়েক মাস ধরে জেলেনস্কি একটি ATACMS ব্যবহারের উপর বিধিনিষেধ প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করে আসছিলেন, যার ফলে নিজ দেশের সীমানার বাইরেও এ ধরনের অস্ত্র ব্যবহার করে হামলা চালানো যায়। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো বিবৃতি দেয়া হয়নি। তবে জেলেনস্কি তার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাশিয়ার ভেতরে আক্রমণের অনুমতি পাওয়ার কথা ঘোষণা করেছেন। রবিবার রাতে দেয়া ভাষণে তিনি বলেন, আজ অনেক গণমাধ্যমই বলছে আমরা যথাযথ পদক্ষেপ নেয়ার অনুমতি পেয়েছি। এসব ব্যাপারে ঘোষণা দিতে হয় না, রকেট নিজেই কথা বলবে। এই কথার প্রতিক্রিয়ায় রুশ আইন প্রণেতা মারিয়া বুটিনা দাবি করেছেন, বাইডেনের এই সিদ্ধান্তে তৃতীয় বিশ্বযুদ্ধ সন্নিকটে। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, বাইডেনের প্রশাসন ক্ষমতা ছাড়ার আগে যুদ্ধের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে তিনি নিয়ে যেতে চাইছেন। রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য আন্দ্রি ক্লিশাস টেলিগ্রাম অ্যাপে বলেছেন, পশ্চিমা সংঘাত এমন মাত্রা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে যে তা সকলের মধ্যে ইউক্রেন রাষ্ট্রকে সম্পূর্ণ ধ্বংসাবশেষে পরিণত করার মধ্য দিয়ে শেষ হতে পারে। সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছিলেন, ইউক্রেনকে পশ্চিমের তৈরি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানার অনুমতি দিলে পশ্চিমের রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ করা হবে। এই পদক্ষেপে সংঘাতের ধরন এবং আওতা পাল্টে যেতে পারে। নতুন হুমকির ভিত্তিতে রাশিয়া উপযুক্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে। যুক্তরাষ্ট্র ইউক্রেনের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ। একটি জার্মান গবেষণা সংস্থার দেয়া তথ্য মতে যুদ্ধ শুরুর পর থেকে চলতি বছর জুলাই পর্যন্ত প্রায় $55 বিলিয়ন অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বাইডেনের এই সিদ্ধান্তের কারণে ব্রিটেন এবং ফ্রান্স রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিতে পারবে। তবে এ নিয়ে দুটি দেশের কেউই অবশ্য কোনো মন্তব্য করেনি। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।